আসলে আমাদের আচার-আচরণ, আমাদের ব্যবহার, আমাদের কর্ম এরকম হওয়া উচিত যেন কেউ কষ্ট না পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আজ সকালবেলা যখন বাইরে বের হচ্ছিলাম, তখন একটি জিনিস দেখে আসলে মনটা খারাপ হলো। তাই মনে করলাম যে বিষয়টা একটু আমাদের সকলের সতর্ক থাকা উচিত। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের একটি মৌসুম যাচ্ছে, যেটা হচ্ছে আমের মৌসুম, কাঁঠালের মৌসুম। আর সর্বসময়ই কলা পাওয়া যায়। এরকম কিছু মৌসুম আমাদের যাচ্ছে। বিশেষ করে আম, কলা এগুলো হচ্ছে মানুষ যেখানে সেখানে খাবার খেয়ে থাকে। আমটা যেখানেই পাই সেখানেই হয়তোবা খেয়ে ফেলে। আমাদের গ্রাম অঞ্চলে মানুষ দেখা যায় যে যেখানেই পাচ্ছে ওখানেই গাছ থেকে একটা আম পড়লো, ওখানেই কেটে বা ছিঁড়ে খেয়ে ফেললো। কলাটা ওরকম দেখা যায়। তা আমি মূল যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আম হোক, কলা হোক, এই বিভিন্ন ধরনের খাবার খাই। এই শসাগুলো আর এই খোসাগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গাতে রাখি। এটা আসলে আমাদের উচিত কিনা? কারণ আমি সকালবেলা বাইরে বের হয়ে যে জিনিসটা দেখে আমার খারাপ লাগছে সেটা হচ্ছে যে কিছু আমের খোসা রাস্তার উপরে পড়ে আছে। আর একটা খোসার উপরে কে বা কার হয়তোবা পাড়া পড়ছে, সেখান থেকে সে পিছলাইছে, তাতে ১-১.৫ হাত দূর হবে। তার কিছু না হলেও তার আঘাত লেগেছে। ওই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে পথে কোনো কষ্টদায়ক না ফেলা, এটা একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি যে হক রয়েছে। বিশেষ করে আমরা সকলে মানুষ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, বিবেচনার জন্য মস্তিষ্ক দান করেছেন। এখন এই মস্তিষ্ককে ভালো কাজে ব্যবহার করা, আমার আমার আচরণের দ্বারা কারোর কোনো কষ্ট না দেওয়া। দেখুন যে আমের খোসাটি ফেলিয়েছে, সে কে বা কার পড়েছে আমি জানি না। তবে এতটুকু বলতে পারি যে যিনি পড়েছেন তিনি স্লিপ করে সেই স্লিপটাকে ঠেকাতে যেয়ে হয়তোবা তারে কিছু না হলেও একটু আঘাতপ্রাপ্ত হয়েছে বা কিছু না কিছু হয়েছে, তাদের ব্যথা লাগলেও লেগেছে। কিন্তু আমাদের এই ধরনের কাজগুলো করা আমি মনে করি আমাদের উচিত নয়। এটা হচ্ছে আমাদের ইসলামের আদর্শর বহির্ভূত। ইসলামী আদর্শর যারা আমরা আছি আমাদেরকে এই কাজগুলো করা উচিত নয়। ওই জন্য আমরা সতর্ক থাকব যে আমরা এরকম ধরনের কোনো শসা বা এরকম কোনো লাঠি আমরা পথে ফেলবো না, যাতে আমার আরেক ভাইয়ের কষ্ট হয়। আর যদি আমাদের কারো চোখে বাধে, অবশ্যই আমরা সেটাকে নিজ দায়িত্বে পথ থেকে সরিয়ে দেব। কারণ পথ পরিষ্কার করলে আপনি একটি সওয়াবের অধিকারী হয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এর ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে